হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে কালী পুজো। তো সকালবেলা একটা পার্সেল এসছে। তো আমি কালী পুজোতে আমরা তো বাতি জ্বালাই, তো সেই জন্য এখানে তো ওই যে মোমবাতি ছোট ছোট হয়, তো সেই জন্য সেইগুলো লাগাবার জন্য কয়েকটা ক্যান্ডেল হোল্ডার অর্ডার করেছি। তো তার সাথে আরও কয়েকটা দরকারি জিনিস অর্ডার করেছি। তো তার মধ্যে এইটা হচ্ছে তেল রাখার একটা শিশি। এটা হচ্ছে 150 লিটারের। দেখো একদম আমার হাতের সাইজে। তো এটা মানে ভীষণ ভালো হয়েছে, যাতে মুখটা ওইটা খুললেই অল্প অল্প তেল পড়বে আর মুখটা বন্ধ করে দিলে ওটা বন্ধ হয়ে যাবে। তো এরপর আমি আমাদের ঘরের যে 3টে ফটো ফ্রেম ছিল সেগুলোতে ফটো লাগাবার জন্য কয়েকটা ফটো অর্ডার করেছি। তো এই যে এইখানে আছে 3টে ফটো। তো এগুলো হাতে আঁকা, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো এটা উল্টো করে ধরেছিলাম, এই যে দাঁড়াও তোমাদের সোজা করে দেখাই। তো এইটা হচ্ছে 3টে সেট ছবির। তো এটা ভীষণ সুন্দর দেখতে, আর হাতে আঁকা তো এত সুন্দর লাগছে, এত অসাধারণ লাগছে। তো আমিও আঁকতে পারি, কিন্তু আমার তো এখন একদম সময় নেই আঁকাআঁকি করার। কিন্তু ওগুলো না লাগালে ঠিক ভাল লাগছে না, ফটো ফ্রেমগুলো অতটা ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই জন্য এগুলো আমি অর্ডার করেছি। আর এইটা হচ্ছে একটা স্টিকার। এটা ওই সিঁড়ির সাইডটাতে, মানে সিঁড়িতে তো আমরা রং করিনি, তো সিঁড়ির সাইডটাতে নিচের দিকে এটা লাগালে মনে হবে বেশ ঘাসের মতো। তো সেই জন্য ওটা অর্ডার করেছি। তো ওটা এখন আর খুলে দেখাচ্ছি না, যখন খুলে মানে লাগাবো তখন ওটা খুলে দেখাবো। আর এইটা হচ্ছে একটা সাবান রাখার বক্স। মানে সাবানের সাথে, আমরা তো লিকুইড সাবান ইউজ করি, তো এই সাবানের সাথে জল মিশিয়ে করতে হয়। তো আমি একটা কৌটোতে ওটা করি, কিন্তু ওটা ফুটো হয়ে যাচ্ছে বা জল পড়ছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। তো সেই জন্য এইটা একটা অর্ডার করেছি। এটা ভীষণই কম দাম, সেই জন্যই অর্ডার করেছি। এটার সাথে একটা স্কচ ব্রাইটও দিয়েছে। আর এটা হচ্ছে উপরে লাগিয়ে এইখানে একটা ছোট্ট ফুটো আছে, ওখানটা ওই স্কচ ব্রাইটটা দিয়ে, এই যে এইখানটায় স্কচ ব্রাইটটা দিয়ে চাপ দিলে সাবানটা বেরোবে। আর এরপর আমি দিয়েছি এই যে ক্যান্ডেল হোল্ডার। এটা হচ্ছে একটা হাত ডিজাইনের। তো এটা ভীষণ সুন্দর দেখতে। আর এটা বোধহয় মাটি বা এই টাইপের কিছু দিয়ে করা, তার জন্য এটা সোলার মধ্যে এসে যাতে কোনোভাবে ভেঙে না যায়। এই যে দেখো নিচে হচ্ছে পদ্ম ফুলের পাপড়ি, আর হাতের উপরে ক্যান্ডেল হোল্ডারটা আছে, মানে উপরটাতে মোমবাতিটা রাখবো। তো সেই জায়গাটাও পদ্ম ফুলের পাপড়ি দিয়ে করা। আর হাতটাও ভীষণ সুন্দর, তবে আমার হাতের সাইজের থেকে একটু ছোট, ভীষণ সুন্দর দেখতে। এরপর অর্ডার দিয়েছি হচ্ছে 4টে ফুডের স্টোরেজ বক্স। তো এইগুলো হচ্ছে প্লাস্টিকের, আর এগুলো ভীষণ মজবুত আর ভীষণ ভালো। তো এগুলো আমি রিভিউ থেকে তারপরেই নিয়েছি। তো প্রথমে আমি 4টেই অর্ডার করেছি। আসলে আমার বাড়িতে তো অনেক রকম ডাল আছে, ছোলার ডাল, তারপর ঘুগনির ডাল, তারপর আরও অনেক রকম মুসুর ডাল, মুগ ডাল, অনেক কিছু আছে। তো সেইগুলো কি হয়, প্যাকেটে প্যাকেটে গার্ডার দিয়ে রেখে দিয়েছি। কিন্তু সেইগুলো এখন রুদ্রাংশ তো বড়ো হচ্ছে, এবার গিয়ে তো কাবার্ডগুলো খুলছে। তো খুলে এবার ওইগুলো যদি ছিঁড়ে যদি ফেলে দেয়, তো অনেক কাজ আবার বেড়ে যাবে। তো তার জন্য আমি এখন এই কন্টেনারগুলো কিনেছি, যাতে এইগুলোর মধ্যে আমি রাখলে তাহলে আর ও খুলে ওটাকে করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আর এই যে 4টে বক্স, তার 4টে মাথা, আর একটা দিয়েছে লেবেলের মানে স্টিকারের পাতা দিয়েছে, তার সাথে একটা পেনও দিয়েছে, যাতে সেটাতে লিখে আমি আটকাতে পারি। তো এরপর আমি আর একটা ক্যান্ডেল হোল্ডার অর্ডার করেছি, সেটা হচ্ছে কালো রঙের দেখতে। আর এর সাথে আর একটা অর্ডার করেছি, সেটা হচ্ছে গোল্ডেন কালারের। তো এই দুটোর, কালোটা হচ্ছে ম্যাট ফিনিশ আর গোল্ডেনটা হচ্ছে বেশ চকচকে, আর এই দুটোই হচ্ছে মেটালে। তো দুটো একসাথে দিয়েছিল মানে ছবিতে, তো দুটো একসাথে ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে যে দেখছি গোল্ডেনটা চকচকে, তার জন্য একটু অন্যরকম লাগছে। তো দুটো আলাদা আলাদা রাখলে অতটা বোঝা যাবে না, আবার একসাথে রাখলেও অন্ধকারে তো বেশ ভালোই লাগবে, তখন তো আর এটার মানে গ্ল্যামারটা তো বোঝা যাবে না। তো এইবার আমি 3টে এরকম কাঠের টুকরো অর্ডার করেছি। এটা যখন লাগাবো তখন বুঝতে পারবে। তো এখন আমি লাগাইনি, যখন লাগাবো তখন তোমাদের না হয় ভিডিও করে বা রেকর্ড করে দেখাবো। তো এখানে কি লাগাতে হবে সেটার জন্য এখানে এই যে ইনফরমেশান দিয়ে দিয়েছি এই কাগজটাতে। এর সাথে অনেকগুলো হুক আছে, এসব আছে, যার জন্য হাতুড়ি লাগবে। তো হাতুড়ি আমাদের কাছে নেই, কোনো বন্ধুর থেকে বা কোনো নেবারের থেকে নিয়ে আমাদের লাগাতে হবে। তো এইটা মানে এইটাই দেওয়ালে লাগাতে হবে। দেওয়াল আলমারি যেমন আগেকার দিনে আমাদের ছিল না, সেই রকম, সেইখানে যে কাঠের পাটাতনগুলো থাকতো সেই রকমভাবেই এটা দেওয়ালে থাকবে। আর এটার উপরে আমি শোপিস লাগাবো। তো সেই জন্য এগুলো নিচে, আর 3টে আমি অর্ডার করেছি, 3টে মানে 3 রকমভাবে লাগাবো বলে। তো 3টে আর আমি খুলে দেখছি না, মানে এগুলো 3টেই ভীষণ সুন্দর। তো পরে এগুলো আমি লাগাবো। তো এরপর আমি ছবিগুলো লাগিয়ে ফেলেছি। তার মধ্যে এইটা হচ্ছে একটা ছবি, তারপর লাগিয়েছি এইটা, আর তারপর লাগিয়েছি এইটা। তো এই 3টে ছবি আমরা লাগিয়েছি হচ্ছে লিভিং রুমে একসাথে লাগিয়েছি। তো সেই জন্য এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে।
আর সিঁড়িতে লাগাবার জন্য যে স্টিকারটা কিনেছিলাম তো সেটা লাগিয়েছি, কিন্তু আমি ভেবেছিলাম সেটা পুরোটা সিঁড়ি কভার করবে, কিন্তু না, সেটা ভীষণই ছোট্ট। তো পরে আরও বাকিটা অর্ডার করতে হবে। আর এইবার আমরা এসেছি বাজি কিনতে। তো আমাদের এখানে সমস্ত বড় বড় দোকানেই বাজি পাওয়া যায়, কিন্তু বাজিগুলো খোলামেলাভাবে বিক্রি হয় না আমাদের দোকানের মতো। এইখানে থাকে একটা স্যাম্পেল জায়গা, তো এইখান থেকে দেখে সমস্ত, এই যে দেখো এইটার দাম হচ্ছে 15 পাউন্ড, এটার দাম হচ্ছে 40 পাউন্ড, এরকম অনেক বড় বড় মানে ফায়ার ওয়ার্কস আছে। তো এইখান থেকে দেখে আমাদের কাউন্টারে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করে বিলিং করি, সেখানে আমাদের বলতে হয় কোনটা নেব আমরা, কোন মানে সেইটার নাম বলতে হয়। তো তখন তারা ভিতর থেকে কিনে মানে ভিতর থেকে এনে দেয়। তার কারণ বাইরে থাকলে কোনোভাবে যদি আগুন লেগে যায় তাহলে কিন্তু ভীষণ মানে বড় দুর্ঘটনা ঘটে যাবে। তার জন্য এরা এইভাবে স্যাম্পেল রেখে দেয় একটা, শুধুমাত্র এইটুকু একটা জায়গায়। আর এই যে আমরা শুধুমাত্র নিয়েছি ফুলঝুরি জায়ান্ট স্পার্কেল, এটার মধ্যে 10খানা আছে। তো এইটাই আমরা জ্বালি। আমরা তো অত বড় করে করি না, যার জন্য আমরা মানে অত আরও অনেক ওই তুবড়ি টাইপের হয়, বিভিন্ন রকমের হয়, তো সেইগুলোও অনেক পাওয়া যায়। সেগুলোরও অনেক অনেক দাম, যেগুলো দেখলে ওখানে সেগুলো সবকটাই ওই রকমই, কিন্তু ওগুলো আর নিইনি। তো এইগুলো শুধুমাত্র এই ফুলঝুরিটাই নিয়েছি। বাচ্চা আছে, অত আমরা এখন ফাটাবো না। তো এইটা আজকে কিছু ফাটাবো আর কালকে কিছু ফাটাবো। আজকে হচ্ছে কালী পুজো। তো আমাদের যে হিন্দু টেম্পল আছে সেইখানে কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সমস্ত পুজোই হয়, কিন্তু ওটা তো এখান থেকে অনেকটা দূরে, তাই সবসময় যাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আজকের দিনটাকে একটু স্পেশাল করে মানে সেলিব্রেট করার জন্য আজকে আমি বানাচ্ছি হচ্ছে একটা পাঞ্জাবি খাবার, সেটা হচ্ছে ছোলে ভাটুরে। তো তার জন্য আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি একটু কুসুম কুসুম জলে 1 ঘন্টার মতো একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি দই, এরপর দেবো অল্প নুন, তারপর অল্প চিনি, আর তারপর দেবো কিছুটা সাদা তেল। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, আর একটু দেবো খাবার সোডা। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মেখে রেখে দেবো একটা ভিজে কাপড় দিয়ে। তো এটা ওভারনাইট রাখলে খুব ভালো হয়। তো ওভারনাইট রাখলে তো সকালে রান্না করতে হবে, তো আমি তো আর সকালে করব না, আমি রাতে করব। তার জন্য আমি সকালে এটা মেখে রাখছি। আর সকালে মেখে রোদে রাখলে এটা আরও ভালো মানে ফুলে যায়, তো সেই জন্য এখনই ওটা মেখে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটু চানা ভিজুত দিয়ে রেখে দিয়েছি। চানাটাকেই এরা ছোলে বলে হিন্দিতে। তো ওটা আর এইটা বানানোর মেইন টেকনিক হচ্ছে এইটা। তো এটা কিন্তু হাতে করে বেশি ঠেসতে হয় না, এটাকে একটুখানি ঠেসে নিয়ে মণ্ড তৈরি হয়ে গেলেই তারপর সেটাকে নিয়ে লেচিটাকে নিয়ে এইভাবে উঁচু থেকে বারবার জোরে জোরে ফেলতে হয়, যাতে এর ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো চারিদিকে হয়ে যায়। তো এইটাই হচ্ছে এর মেন টেকনিক। তো এটাই বেশ কিছুক্ষণ ধরে করলে মানে ওই 15 মিনিট ধরে করলেই এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখো আস্তে আস্তে এটা কতটা চারিদিকে মানে বেরিয়ে যাচ্ছে, লেচিটা কতটা বড় হয়ে যাচ্ছে। তো এই যে এটা ভালো করে ঠেসা হয়ে গেছে, এরপর আমি এই ভিজে কাপড়টা দিয়ে এটা চাপা দিয়ে দিলাম, আর এরপর আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই দিকে আমি ভিজিয়ে রেখেছি ছোলে, এটা সন্ধেবেলা আমি সেদ্ধ করব। তো এবার সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা আমি কয়েকটা পেস্তা কেটে নিচ্ছি, তার কারণ লিডিলে গেছিলাম, যে লিডিল থেকে একটা ম্যাঙ্গো পাল্প কিনে এনেছি, তো সেটা দিয়ে লস্যি বানাবো এখন। তো তার জন্য পেস্তা একটু ড্রাই ফ্রুটস ওটাতে কেটে দিতে হবে, তো সেই জন্য এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে ছাড়িয়ে নিয়ে এবার বেশ ভালো করে কুচো করে নিয়েছি। তো এটাতে আরও আমন্ড, কাজু বাদাম এগুলোও দেওয়া যায়, কিন্তু এগুলো আর দিচ্ছি না, কারণ এবার বাতি জ্বালতে যাব। তো তার আগে এই যে ম্যাঙ্গো পাল্পটা, তো এইটার গায়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কী দিতে হবে, কীভাবে কী দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে, সমস্ত কিছু লেখা ছিল। তো সেটা আমি দেখে নিয়েছি। তো এইটা এবার আমি 2 গ্লাসে 4 চামচ নেব। তো তারপর দই দেব, আর তারপর চিনি দেব, তারপর জল দিয়ে এটাকে ভালো করে গুলোতে হবে। তারপর শেষে এই পেস্তাটা দিয়ে এটাকে ডেকোরেট করতে হবে। তো এই যে হয়ে গেছে, উপর দিয়ে পেস্তা দেওয়া হয়ে গেছে, উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। চলো এবার খেয়ে দিই কেমন লাগে। খেতেও কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। রানটা এখনও খাইনি, তোকে না বলে ওর গ্লাসটা থেকে আমি খেয়ে নিতে পারি একটু। তো ওকে আমি সেই জন্য বলছি তাড়াতাড়ি করে খেতে। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। আর এই যে আমি খেতে খেতে আমরা দুজনে গ্লাস নিয়ে টেবিলের কাছে এসেছি, আর ইনিও চলে এসছেন মা বাপি কী খাচ্ছে সেটা দেখার জন্য, তাকে কেন দেওয়া হয়নি। আর রুদ্রাংশ এই সময় বুকে হেঁটেও যায় সরীসৃপের মতো, কচ্ছপের মতো, আবার হামাগুড়িও দেয় অনেক। তো চলো আমরা এবার ডেকোরেট করতে শুরু করে দিয়েছি। এটা আমি মিনিচার লাগিয়েছি, এটাও সেন থেকে কিনেছিলাম। আর এটা লাগিয়েছি হচ্ছে বাড়িতে ঢোকার সামনের যে ডোরটা আছে সেইখানে সেলোটেপ দিয়ে লাগিয়েছে। এটা ব্যাটারি চালিত, এখানে কারেন্টে হয় না এই মিনিচারগুলো, এটা ব্যাটারি দিয়ে লাগাতে হয়। তো তারপর আমি বাতি লাগিয়েছি, বাতি জ্বেলেছি। এটা হচ্ছে আমরা যে ঘরে থাকি সেই ঘরের এই কালো রঙের বাতিটা লাগিয়েছি, ক্যান্ডেল লাইটটা লাগিয়েছি শুধুমাত্র এই জানলাটাতেই, তার কারণ এখানে ব্লাইন্ডসটা উপরে তোলা আছে, তো সেই জন্য এইটাতে জ্বালিয়েছি। আর এইখানে জ্বালিয়েছি হচ্ছে গোল্ডেন কালারের, ওটা দিয়েছি। আর পাশে একটা গাছ আছে, আর এইখান থেকে ব্লাইন্ডসটা বেশ দূরে রেখেছি যাতে না ওটায় আগুন লেগে যায়। আর এই যে দেখো অন্ধকারে কি সুন্দর লাগছে। আর এর উপরে এর সাইডের যে ডিজাইনগুলো আছে সেগুলোর ছায়াতে আরও সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে একটা বুদ্ধর
মূর্তি, এটাও ক্যান্ডেল হোল্ডার। তো এটা আমি আগের বছর কিনেছিলাম প্রাইমার্ক থেকে, এটার দাম ছিল 1 পাউন্ড। আর এটা লাগিয়েছি হচ্ছে ওই পাশের ঘরটাতেই যে একটা ওয়ার্ড্রপ মতো আছে সেটার উপরে, আর তার পিছনে আছে একটা ফ্লাওয়ার ভাস। তো এইটা, আর এরপর আমি লাগিয়েছি এই হাতের যে ক্যান্ডেল হোল্ডারটা, এটা লাগিয়েছি হচ্ছে রান্নাঘরের জানলায়, যাতে এটা বাইরে থেকে দেখা যায়। তার কারণ হচ্ছে এইটাই আমার সবচেয়ে সুন্দর লাগছে দেখতে। আর তার পাশে আছে অ্যালোভেরা গাছ, আর এর পাশের যে টবটা সেটাতে আমি তুলসী গাছ বসিয়েছিলাম, তোমরা দেখেইছো। তো বাইরেতে ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আমি টবটা ভিতরে এনে রেখেছি। আর এটা হচ্ছে লাইট অফ করে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর চলো এবার আমি ভাটুরেটা করে নিই। তো এখন আমি ছোলেটা সেদ্ধ করতে বসিয়েছি। তো এইটা আমি একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ করতে গেলে একটা বাজে গন্ধ বেরোয়, আর এই গরম মশলাটা দিয়ে দিলে সেই গন্ধটা আর বেরোয় না। এরপর আমি এটা একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবার আমি এটা সিটি মেরে নেবো। আর এরপর ওদিকে আমরা বাজি ফাটাতে যাব। তো বাজি ফাটানোর আর রেকর্ড করলাম না, তার কারণ এগুলো এখন তাড়াতাড়ি করতে হবে, বেশ রাত হয়ে গেছে। তো কালকে আমরা যখন করব তখন বাজি ফাটাবো, তখন তোমাদের দেখাবো। আর এইখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা তো শুকনো লঙ্কা খাই না, তো যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কাও দিতে পারো। আমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। এরপর কিছুটা টমেটো দিয়েছি, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। তো এটা ভেজে নিয়ে তারপর আমি এই মশলাটা মানে এই পেস্টটা দিয়ে কষাচ্ছি। কষানোর পরে মানে কষাতে কষাতে এটা আমি দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ আর একটু কাশ্মীরি লাল মির্চ আর একটু এইগুলো দিয়েই আমি এটাকে কষিয়ে নেব। তারপরে আমি এটার মধ্যে ছোলে দেব, দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপর একটু নুন দিয়ে, কারণ আমি ওটাতে অতটাও নুন দিইনি, অল্প নুন দিয়েছিলাম সেদ্ধর সময়, তো সেই জন্য আরেকটু নুন দিয়ে টেস্ট করে নিয়ে তারপর এটাতে আমি একটু জল দিয়ে এটা ফুটতে দেব। তো এটা ফুটে গেলেই এই ছোলেটা হয়ে যাবে। আর আমি এটা সর্ষের তেলে ছোলেটা করছি, তার কারণ আমার যেগুলো একটু গন্ধ লাগে সেগুলো আমি সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি যাতে সেই গন্ধটা না লাগে। তবে আমি অবশ্যই অল্প পরিমাণে সর্ষের তেল দিই, আর তারপরে একটু সাদা তেলও দিই যদি প্রয়োজন হয়। তো এই যে আমি এটা কষিয়ে নিচ্ছি। তবে পাঞ্জাবিদের যে ছোলেটা হয় সেটা একটু কালো কালো দেখতে হয়, তার কারণ ওরা এটাতে চায়ের জল দেয়, চা ফুটিয়ে সেই জলটা দেয়, তার জন্য ওটা কালো কালো দেখতে হয়। তবে ওটাই ওদের আর কি মেন আর কি ইনগ্রিডিয়েন্টস। তো সেইভাবে আমি আর করিনি, আমি আমার নর্মাল ছোলেই করেছি। তো এরপর আমার ছোলেটা হয়ে গেছে, তো এরপর আমি ভাটুরে করছি। তো তার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওটা গরম হোক। তো ততক্ষণে এই যে আমি কাপড়টা খুলে দেখছি, দেখো এইটা কতটা ফুলেছে, আর এটা একদম সফট আছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আর কোনো রকম আর কিচ্ছু দিনই না, তেল লাগিয়েছি না কিচ্ছু লাগিয়েছি, দেখো হাতটা একদম পরিষ্কার আছে, কিচ্ছু লাগে না। তো চলো এবার আমি এটা তেল দিয়ে বেলে নিই। তো আমার কড়াটা যেহেতু ছোট সেই জন্য আমি ডোটা একটু ছোটোই করলাম, না হলে ওটাই ধরবে না। তো সেই জন্য, আর এইটা হচ্ছে গরম তেলে বেললেই ভালো হয়। তো সেই জন্য যে তেলটা ওখানে গরম হচ্ছে সেখান থেকে একটু একটু করে তেল নিয়ে আমি এগুলো বেলে নিচ্ছি। তো এগুলো আমার মানে পুরোপুরি গোল হচ্ছে না, অত ভালো আমি বেলতে পারছি না এগুলো। তো এটা কিন্তু গোল করলেও ভালো হয়। আর এটা আমি ফার্স্টে একটু হাতে করে করে নিচ্ছি। অনেকে আবার বেলে না, অনেকে শুধু এই হাতে করে মানে করে নিয়ে গোল করে নিয়ে ওরা ভাজতে শুরু করে দেয়। তো আমি তাও একটু বেলে নিলাম, নিয়ে এবার এগুলোকে আমি ভাজটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ছেড়ে দিই। তো আমাকে একাকেই করতে হবে, কারণ রান্টু ওখানে রুদ্রাংশকে ঘুম পাড়াচ্ছে। তো আমি তখন খাইয়েছি, মানে তখন যে ছোলেটা করছিল ওটা রান্টুই করছিল, আমি ওখান থেকে বলে বলে দিচ্ছিলাম, আর সেই জন্য ওই করছিল। আর তখন আমি ওকে খাওয়াচ্ছিলাম, আর এখন ও ঘুম পাড়াচ্ছে। আমি ভাটুরেটা করে নিই। ছোলেটাও করতে পেরেছে, কিন্তু ভাটুরেটাও করতে পারবে না, কারণ এটা একটা টেকনিক আছে। তো নিচ দিকটা একটুখানি গরম হলেই তখন এটা উল্টে দিতে হয়, কিন্তু আমিও যথারীতি এইবারে আর পারিনি, তার কারণ আমাকে এই দিকটাও করতে হচ্ছে, ওদিকটাও করতে হচ্ছে, সেই জন্য। তো সেই জন্য এগুলো অতটা ফুলছে না, যদি ওইভাবে করো তাহলে ফুলবে। তো শেষেরগুলো আমার ভালো ফুলেছে, তো শেষেরগুলো তোমায় দেখাবো। চলো আমি সবকটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার সবকটা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে এবার দেখাই যে প্রথম দিকে যে 4টে করেছি সেইগুলো কিন্তু একদমই ফোলেনি, আর শেষে যে কটা করেছি সেগুলো মোটামুটি ফুলেছে। তো এইটা সবচেয়ে বেশি ফুলেছে, আর এইগুলো মোটামুটি ফুলেছে। তো আর এইটা তোমাদের দেখাই হাতের মধ্যে ধরে কতটা মানে একদম নরম হয়েছে, একদম সফট হয়েছে, দেখো পুরো মুঠোর মধ্যে চলে আসছে। তো এইবারে এগুলো কিন্তু সব কটা ফুলেনি, কিন্তু প্রথমবার যে আমি করেছিলাম সব কটা ফুলেছিল। কী করে কেন জানি না, এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো তোমরা এইভাবে করতে পারো, কিন্তু খুব ভালো হবে, কোনো স্পেশাল দিনে করে তোমরা খেতে পারো। তো চলো এবার খেয়ে তোমাদের দেখাই কীরকম হয়েছে। এটার সাথে আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম, তো পেঁয়াজ দিয়ে দেখি কীরকম লাগে খেতে। তো এইবার আমি খাচ্ছি। তো এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে, আর ছোলেটাও খুব সুন্দর হয়েছে, আর ভাটুরেটা মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, আর এর সাথে পেঁয়াজটা দিয়ে খেতে আরও সুন্দর লাগছে। তো
আর তোমরাও বাড়িতে এরকম বানালে আমাকে জানিও যে কেমন লেগেছে এটা খেতে। এরপর আমি এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আগের বছরে তোলা ভিডিও। তো আগের বছর আমার শরীর খারাপ ছিল বলে আমি তোমাদের ভিডিওটা পোস্ট করতে পারিনি, মানে ভিডিওটা এডিট করতে পারিনি, তো তার জন্য আমি আজকে দিচ্ছি। তো এইটা হচ্ছে এখানে কিন্তু সরকার থেকে একটা নির্দিষ্ট দিন স্থির করা হয়, যেদিনকে সরকার থেকে এইভাবে বাজি ফাটানো হয়। তো আমরা গিয়েছিলাম এই বাজি ফাটানো দেখতে। তো এইটা দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।